হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা হচ্ছে ছেলের জন্মদিনের ব্লগ। তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছিলাম এবং পুজো দিয়ে দিয়েছিলাম, কারণ কোনো ভালো দিনে আমরা সকাল সকাল উঠেই পুজো দিয়ে দিই। ঠাকুরকে আগে ধন্যবাদ জানাই যে ঠাকুর ওকে সুস্থ রাখবে, ভালো রাখবে। এই করে আমি আমার কিন্তু সকাল সকাল উঠে ঘরটর পরিষ্কার করে পুজো করে নিয়েছিলাম। দেন ওইখান থেকে কিন্তু আমি ওকে বলেছিলাম যে উঠে প্রসাদ টসাদ খা। আর দেন আমি বানিয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি আর সস দিয়ে দিয়েছিলাম। তো ওকে বলেছিলাম তুই আগে প্রসাদ খেয়ে নে, দেন অন্য কিছু খাবি। বলছে না, উঠে মোবাইল নিয়ে নিল আর ভিডিও ভালো লাগে না, এইটাই গড়বড় করছিল, লজ্জা পায়। তারপরে হাজব্যান্ড চলে যাবে দোকানে, তো ওকে জলদি জলদি করে আমি ডাল রান্না করে বেগুন ভাজা, ডিম অমলেট আর সালাড দিয়ে কিন্তু ওকে টিফিনটা দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। দেন দেখুন এখানে চিকেন চলে এসেছে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর মাছ এনেছিল, ওইটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওর জন্মদিনে ওর পছন্দ মতো খাওয়া দাওয়া, মাছ এত ভালোবাসেন না, তারপরও মাছ এনেছিলাম। তো এখানে কিন্তু আমি অলমোস্ট রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে চিকেনের প্রিপারেশন হয়ে গেছে। তো দেখুন মাছ কিন্তু আমার হয়ে গেছে। মাছটা আমি রান্না করে নিয়েছিলাম, কিছু না, পেঁয়াজ টমেটো দিয়ে আর কিছু বানাইনি। আর এখানে দেখুন মাংসটাও আমার অলমোস্ট হওয়ার পথে। তো আজকের দিনে আমি কিন্তু পায়েসটা রান্না করিনি, কারণ প্রতি বছর বানাই আর ও খেতে ভালোই বাসে না, মিষ্টি জিনিসও মোটেই ভালোবাসে না, তো বানাইনি। তো দেখুন ওকে দুপুরে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। এখানে ভাত, অনেক ধরনের ভাজা, মাছ, মাংস, ডাল আর দই দিয়ে দিয়েছিলাম। ও যেগুলো ভালোবাসে আর শশা খেতে খুব ভালোবাসে, তো ওগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু ও খুব লজ্জা করে ওর ভিডিও করলে, তারপর আমি করি, আমি বলি তুই তাকাস না, আমি করে নিব, কিন্তু ও খুব লজ্জা করে, তাকাতেই চায় না। তো খুব খুশি এরকম আমরা দুপুরবেলা। আর একটা কথা ভালো ছিল, ওর বার্থডের দিনটা গুড ফ্রাইডে পড়েছিল, তো ওর স্কুলও বন্ধ ছিল, না হলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো ঘরে থেকে ফুলি এনজয় করেছে। হ্যাঁ, বাচ্চাদেরকে টিভি মোবাইল পেলেই হয়ে গেল, আর অন্য কোনো কিছু লাগে না। দেখুন আমার দিকে তাকাচ্ছেও না, অনেকটা লজ্জা করে, উপর দিকেই তাকিয়ে রয়েছে। তা আমি বললাম আর ভিডিও করব না, তুই তোর খাবারটা খেয়ে নে। দেন আমি কি করতে চললাম দেখুন। ওইখান থেকে কিন্তু আমি বিকালে আমার শ্বশুরবাড়ি আমার জাল ওরা আর বাচ্চা ওরা এসেছিলো, বাইরের কাউকে বলিনি, আর ভালো লাগে না এরকম করতে। তো আমরা কিন্তু মোমো, পকোড়ি, চপ, চা নিয়ে নিয়েছিলাম আর সবাইকে ডিভাইড করে দিয়েছিলাম। দেখুন এই ছোট্টটা বলছে আমার এটা লাগে ওইটা লাগে, ওই যেটা ফাস্টফুড নিয়ে বাচ্চাদের এটা লাগে ওইটা লাগে। তো আমরা সবাই কিন্তু বসে এখানে খেয়ে নিয়েছিলাম। তো এখানে দেখুন কেক চলে এসেছে। কেকের থিমটা আমার ছেলেই ডিসাইড করে দিয়েছিল যে মা ও ফুটবলের কি বলবো, ফুটবলের জন্য পাগল। তো ফুটবলের যা যা থিম আসে ওগুলো ডিসাইড করে, তো ওইটা ডিসাইড করলো। তো দেখুন এরা সবাই কিন্তু কাজিন, খুব মিল ওদের মধ্যে। তো এখানে বসেছে, আমার মেয়েও বসেছে, ছেলেও বসেছে, আর ওই দুজন একজন আমার দেওরের ছেলে আছে, বাকি সব আমার ভাসুরের ছেলে মেয়েরা আছে। তো ওরা সবাই মিলে এখানে দেখুন কেক কেটে নিয়েছে, তো হাসাহাসি করছে। কেক কেটে ওরা কিন্তু এখন একে অপরকে কেক খাওয়াবে। ওরা যখনই একসাথে হয়ে যায় ওদের আর কাউকে লাগে না, ওরা একাই 100 হয়ে যায়। তখন মা বাবা কিছু লাগে না, যখন থাকে একসঙ্গে ঘুমায়, খুব ভালোবাসে একে অপরকে, বন্ডিংও ভালো ওদের মধ্যে। তো সবাইকে কেক খাওয়াচ্ছে, বলছে বোনকেও খাওয়াও, ভুলে গেছিল কাকে খাওয়াবে কাকে না, পাজল হয়ে গেছিলো। তো এখন ওকেও সবাই কেক খাওয়াচ্ছে। এই দেখো এইটা গুড়িয়া, ও খুব ওর সঙ্গে লাগালাগি করে, অনেক ভালোবাসে। ও নিজের থেকে ওর জন্য চকলেটও নিয়ে এসেছিল। তো এই দেখো ছোট ভাই ওকে কেক লাগিয়ে দিয়েছে। তো এখানে কেক কাটা ফিনিশ হয়ে গেছে। দেন ওদেরকে আমি ভাত খাবাতে বসিয়ে দিলাম। সবাই বসে গেছে ভাত খেতে, ওদের ফেভারিট ডিশ নিয়ে। ওই সালাড করেছিলাম রাত্রে করে, এক্সট্রা করে কিন্তু আমি সালাড করে নিয়েছিলাম আর বেগুনি বানিয়ে নিয়েছিলাম।